হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে ডেইলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে, এ কেজি অফ বিফ ফর আ মাউন্ড অফ প্যাডি। এখানে আমরা দেখতেছি প্যাডি শব্দের অর্থ হচ্ছে ধান, এই মাউন্ড শব্দের অর্থ হচ্ছে মন, আর এই ফর নর্মালি আমরা জানি ফর প্রিপোজিশন অর্থ, প্রিপোজিশন হিসেবে যখন বসে তখন এটা জন্য অর্থ প্রদান করে, কিন্তু এখানে বিনিময়ে বা বদলে এ ধরনের অর্থ প্রদান করবে। তার মানে হচ্ছে আর যখন কোনো প্রিপোজিশন থাকবে কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে তখন হচ্ছে উল্টো দিক থেকে, এই উল্টো দিক থেকে ট্রান্সলেশন করে আসতে হয়। তার মানে এ কেজি অফ বিফ ফর আ মাউন্ড অফ প্যাডি, তার মানে 1 মণ ধানের বিনিময়ে 1 কেজি গরুর মাংস। ঠিক আছে, বিফ শব্দের অর্থ হচ্ছে গরুর মাংস, তার মানে 1 কেজি ধানের বিনিময়ে 1 কেজি গরুর মাংস। তারপর আমরা দেখতে পাচ্ছি ল্যাক অফ মনিটরিং ডিপ্রাইভস গাজীপুর ফার্মার্স অফ ফেয়ার প্রাইস। প্রাইস শব্দের অর্থ হচ্ছে আমরা জানি দাম, আর এই ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ন্যায্য, আর গাজীপুর ফার্মার্স মানে হচ্ছে গাজীপুরের কৃষকরা। আর ল্যাক অফ মনিটরিং মানে হচ্ছে তদারকির অভাব, বা এই ল্যাক শব্দের হচ্ছে অভাব। তার মানে হচ্ছে যেখানে যেহেতু প্রিপোজিশন আছে তার মানে উল্টো দিক থেকে ট্রান্সলেশন হবে। তার মানে মনিটরিং শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ বা তদারকি বা তত্ত্বাবধান। তার মানে হচ্ছে পর্যবেক্ষণের অভাব বা তদারকির অভাবে গাজীপুরের কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে, এই ধরনের অর্থ প্রদান করতেছে। এখন কথা হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে ডিপ্রাইভ, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো হয় নর্মালি, এটা তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কেন ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে? হচ্ছে তো নর্মালি কন্টিনিউয়াস অর্থ প্রদান করে। তো ভাইয়া বিষয় হচ্ছে যে আমাদের যখন আমরা ট্রান্সলেশন করব, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের ভাবানুবাদটা খুব বেশি ইম্পর্টেন্ট। আক্ষরিক অর্থটাকে বাদ দিতে হবে, ভাবানুবাদে যখন আপনি ট্রান্সলেশন করবেন সেটা অনেক বেশি মিনিংফুল হয় এবং হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এখানে আমরা যদি এই ধরনের বাংলা করি, তার মানে হচ্ছে তদারকির অভাবে গাজীপুরের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে এটা খুব ভালো একটা ট্রান্সলেশন হয়। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কামাল মিয়া, এ ফার্মার অফ গাজীপুর শ্রীপুর উপজেলা। তার মানে কামাল মিয়া হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট। হ্যাঁ, এই যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন এরপরে কমা দিয়ে আরেকটা আমাদের একটা একটা ফ্রেজ দেয়া আছে। এটাকে নর্মালি আমাদের আমাদের সাধারণত এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, তার মানে এই যে দেখেন এই যে আমাদের এখানে বসছে হচ্ছে এটাকে সাধারণত অ্যান্টিসিডেন্ট বলা হয়। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট কি? যে নাউনের আরেকটা পরিচয়। ঠিক আছে, নাউনের আরেকটা পরিচয়, এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তার মানে হচ্ছে কামাল মিয়া, এই যে এ ফার্মার অফ গাজীপুর শ্রীপুর উপজেলা, এই যে এ ফার্মার অফ গাজীপুর শ্রীপুর উপজেলা, এই ব্যক্তিটাই হচ্ছে কামাল মিয়া। কামাল মিয়ার আরেকটা পরিচয়। তার মানে কামাল মিয়া, এ ফার্মার অফ গাজীপুর শ্রীপুর উপজেলা, ওয়েন টু এ লোকাল মার্কেট, একটা লোকাল মার্কেটে গিয়েছিল। তার মানে কামাল মিয়া যে হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার একজন কৃষক, ওয়েন টু এ লোকাল মার্কেট, তার স্থানীয় মার্কেটে সম্প্রতি গিয়েছিল। রিসেন্টলি শব্দ অর্থ সম্প্রতি। তো টু সেল কি করতে? টু সেল করতে। মনে রাখবেন যখন টু সেল একটা মেন ভার্ব থাকবে, মেন ভার্বের পরে যখন একটা বাক্যে টু প্লাস ভি ওয়ান এরকম আসবে, টু প্লাস ভি ওয়ান, এটাকে ইনফিনিটিভ বলা হয়। আর ইনফিনিটিভ অর্থ সাধারণত তে এরকম অর্থ প্রদান করে, তে এরকম তে বাংলা দেয়া থাকবে। যেমন হচ্ছে টু সেল বিক্রি করতে, সেল অর্থ বিক্রি করা, যেহেতু টু সেল আছে তার মানে বিক্রি করতে। যদি থাকতো টু বাই তার মানে কিনতে, তার মানে তে এরকম অর্থ প্রদান করবে। এ মাউন্ড অফ পেডি, তার মানে সেল অর্থ বিক্রি করতে, কি করতে? এ মাউন্ড অফ পেডি, 1 মণ ধান বিক্রি করতে, ধান বিক্রি করতে। কেন? টু বাই মিট, টু বাই মিট মানে মাংস কিনতে। দেখেন এখানে টু প্লাস ভিওন আছে, তার মানে তে তে অর্থ প্রদান করতেছে মাংস কিনতে। এন্ড আদার এসেনশিয়ালস, এসেনশিয়াল শব্দ হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যাদি, তার মানে আদার্স প্রয়োজনীয় দ্রব্যাদি এবং হচ্ছে মাংস কিনতে তিনি হচ্ছে 1 মণ ধান বিক্রি করতে সম্প্রতি তার স্থানীয় বাজারে গিয়েছিলেন। এজ হি ওয়াজ এক্সপেক্টিং গেস্ট, গেস্ট শব্দের অর্থ হচ্ছে অতিথি বা মেহমান। তার মানে যেহেতু তার বাসায় কিছু গেস্ট আসবে সেজন্য তিনি গরুর মাংস কেনার জন্য বাজারে গিয়ে, তাদের লোকাল মার্কেটে গিয়ে তিনি কি করেছিলেন? তিনি সেল করেছিলেন কি? এ মাউন্ড অফ পেডি। ঠিক আছে, এ মাউন্ড অফ পেডি মানে হচ্ছে 1 মণ ধান তিনি বিক্রি করেছিলেন। আচ্ছা, তারপর হাউএভার যাই হোক, অল হিজ হোপস, তার সকল আশা, এন্ড প্ল্যানস, তার সকল আশা এবং পরিকল্পনা, ওয়েন্ট আউট অফ উইন্ডো। দেখেন ওয়েন্ট আউট অফ উইন্ডো এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। তার মানে হচ্ছে হিজ
অল হিজ হোপস অ্যান্ড প্ল্যানস, এটা হচ্ছে সাবজেক্ট এখানে এই সেন্টেন্সের। আর এই ওয়েন্ট আউট অফ উইন্ডো, এটা হচ্ছে ওয়েন্ট আউট হচ্ছে নর্মালি হচ্ছে ভার্ব, আর ওয়েন্ট আউট অফ উইন্ডো সবটা হচ্ছে একটা একটা ভার্বাল ফ্রেজ। তার মানে অল হিজ হোপস, তার সকল আশা এবং পরিকল্পনা, ওয়েন্ট আউট অফ উইন্ডোজ মানে হচ্ছে জানালা দিয়ে পালিয়ে গেছিল, এরকম অর্থ প্রদান করতেছে। জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল। as soon as he came to know, as soon as যখনই he came to know, সে জানতে পারলো। এই যে he came to know মানে হচ্ছে জানতে পারা। তার মানে he came to know জানতে পেরেছিল যে, দ্যাট শব্দের অর্থ হচ্ছে যে, came to know মানে জানতে পারা, came to know জানতে পারা, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, come to know মানে জানতে পারা, came to know জানতে পেরেছিল, যে পাস্ট টেন্স প্রদান করতেছে। came to know জানতে পেরেছিল যে he would only get, দেখেন এখানে উড বসছে কেন, কারণ এর আগে পাস্ট টেন্স আছে, সেজন্য এখানে উড বসতেছে। হি উড অনলি গেট টাকা 800 ফর দ্য ক্রপ, এই ক্রপ মানে হচ্ছে শস্য, ঠিক আছে, ক্রপ শব্দের অর্থ শস্য, কিন্তু শস্য মানে ধানকে বোঝাচ্ছে আর কি। তার মানে হচ্ছে সে জানতে পেরেছিল যে হি উড গেট অনলি টাকা 800 ফর দ্য ক্রপ, এই শস্যের জন্য, এই ধানের জন্য সে 800 টাকা পাবে। তার মানে এটা বোঝাচ্ছে যে 1 মণ ধানের দাম হচ্ছে 800 টাকা।